अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। কেন এত কষ্ট দিচ্ছিস রে? আর কত কাঁদাবি আমাকে? তুই ছাড়া আমার জীবনটা বৃথা রে। তুই ছেড়ে যাওয়ার পর আজও আমি একা। কেন এত কষ্ট দিচ্ছিস রে? আর কত কাঁদাবি আমাকে? তুই ছাড়া আমার জীবনটা বৃথা রে। তুই ছেড়ে যাওয়ার পর আজও আমি একা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আবার একটা নতুন পুরুলিয়ার স্যাড স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এলাম। তো প্রিভিউতে দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দিয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে এর বিটমার্ক প্রিসেট, বিটমার্ক এক্সএমএল সব কিছু পেয়ে যাবে। তোমরা যেটা ইম্পোর্ট করতে চাও ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এক্সএমএল ইম্পোর্ট করলে এমপি3 সংটাকে ডাউনলোড করে এখানে অ্যাড করে নেবে। তারপর শুরুতে তোমাদের কি করতে হবে, লিরিক্স ভিডিওটা অ্যাড করতে হবে। তারপর এই যে ছোট ছোট বিটমার্কগুলো আছে, এই বিটমার্কগুলোতে তোমরা ছবি অ্যাড করবে। তো আমি যে সমস্ত ছবিগুলো ইউজ করেছি সেই সমস্ত ছবিগুলো তোমরা পাবে অল মেটেরিয়াল লিঙ্কে, ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করবে। আর ছবিগুলো থাকবে জিপ ফাইলে, ঠিক আছে? অনেকগুলো ছবি আছে, তো একটা একটা সিঙ্গেল সিঙ্গেল ডাউনলোড করতে গেলে অনেকবার ডাউনলোড করতে হবে, তার জন্য জিপ ফাইল করে দিয়েছি। তো একটা ফাইল ডাউনলোড করবে, জিপ ফাইলটাকে আনজিপ করবে, সমস্ত ছবি তোমাদের গ্যালারিতে চলে আসবে। ছবি অ্যাড করার পর কোন ছবিটা কোন এফেক্টটা লাগবে এরকম সম্পূর্ণ নিচের দিকে টেক্সট লেখা আছে। তো এইভাবে তোমরা দেখে দেখে এফেক্ট প্রেস করবে, কোনো অসুবিধা হবে না। তো শুরুতে তোমাদের কি করতে হবে, লিরিক্স ভিডিওটা অ্যাড করতে হবে। তো লিরিক্স ভিডিওটা পাবে অল মেটেরিয়াল লিঙ্কে। প্লাস আইকন মিডিয়া, তোমাদের যে ফোল্ডারে লিরিক্স ভিডিওটা থাকবে সেই ফোল্ডারে চলে যাবে। তো লিরিক্স ভিডিওটাকে অ্যাড করে নেবে, এই এরো বাটনটা ক্লিক করবে, নেক্সট বিটমার্কে চলে যাবে। তারপর প্লাস আইকন মিডিয়া, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে এবার সেই ফোল্ডারে তোমরা চলে যাবে। তো সেই ফোল্ডার থেকে কি করবে, তোমরা তোমাদের পছন্দ মতো ছবি এখানে সিলেক্ট করে দেবে, ঠিক আছে? তো আমি একটা ছবি এখানে দিয়ে দেখাচ্ছি। আমি এই ছবিটা দিয়ে দিলাম, উপরে থ্রি ক্লিক, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই এরো বাটনটা ক্লিক, এই বাটনটা ক্লিক, ছবি অ্যাড হয়ে গেল। তো এইভাবে বাকি বিটমার্কগুলোতে ছবিগুলোকে অ্যাড করে নিতে হবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে সবকটা ছবিকে এখানে অ্যাড করে নিচ্ছি। তো বিটমার্ক অনুযায়ী সবকটা ফটো অ্যাড করার পর কি করবে, এখান থেকে ব্যাক করবে, যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে ওপেন করবে। তো এখানে দুটো রেক্ট্যাঙ্গেল সিসি এফেক্ট, আর এখানে টোটাল পাবে তোমরা 7, আর এখানে টোটাল 7টা এফেক্ট পাবে, ঠিক আছে? সবকটা এফেক্ট ধরে ধরে দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো আমি 2-3টে এফেক্ট দেখিয়ে দেবো, তোমরা এভাবেই এফেক্টগুলোকে পেস্ট করবে, ঠিক আছে? আর সমস্ত ছবির নিচে নিচে লেখা আছে কোথায় কোন এফেক্টটা লাগবে। তো 1 নম্বর এফেক্টটাকে এখানে কপি করতে হবে, তার জন্য ছবিটাকে সিলেক্ট করতে হবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পরে এবার তোমার দেখতে হবে 1 নম্বর এফেক্ট কোথায় কোথায় লেখা আছে, ঠিক আছে? অনেক ছবিতে লাগবে, তো এখানে আছে 1 নম্বর এফেক্ট, এখানে আছে, আরও এদিকে আছে। তো যেখানে যেখানে থাকবে তার উপরে যে কটা করে ছবি পাবে সবকটা ছবিতে 1 নম্বর এফেক্ট পেস্ট করতে হবে। তো সিম্পল একে একে ছবিগুলোকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা 1 নম্বর এফেক্ট কমপ্লিট করে নেবে যেখানে যেখানে লেখা থাকবে। কমপ্লিট করার পর এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাকে ওপেন করবে, 2 নম্বর যে ছবি আছে এখানে, ঠিক আছে? সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে এসে এবার তোমাদের দেখতে হবে 2 নম্বর টেক্সট কোথায় লেখা আছে, ঠিক আছে? 2 নম্বর টেক্সট যেখানে লেখা থাকবে তার উপরে ছবিটাকে সিলেক্ট করে দেবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা 2 নম্বর এফেক্টটাকেও কমপ্লিট করবে। তারপর এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাকে ওপেন করবে, 3 নম্বর যে ছবি আছে এখানে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টে এসে 3 নম্বর টেক্সট যেখানে যেখানে লেখা থাকবে তার উপরের ছবিগুলোকে 3 নম্বর এফেক্টটা পেস্ট করতে হবে। তো এখানে লেখা আছে 3 নম্বর এফেক্ট, আরও এদিকে আছে। তো যেখানে যেখানে থাকবে ছবিতে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর এফেক্টগুলোকে কমপ্লিট করবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি, ভিডিওটাকে একটু স্কিপ করে।
তো সবকটা এফেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে। সেক এফেক্ট প্রিসেটটাকে ওপেন করবে, এই রেক্ট্যাঙ্গেল দুটোকে সিলেক্ট করে নেবে, বাঁদিকে হোল্ড করে চেপে ধরে লেয়ার বাটনটা ক্লিক করবে, কপি টু লেয়ার, তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে এসে শুরু থেকেই পেস্ট করে দেবে, লেয়ার বাটনে ক্লিক করবে, পেস্ট টু লেয়ার, ঠিক আছে? তাহলে দেখবে এখানে একটা খুব সুন্দর কালার গ্রেডিং এফেক্ট লাগবে। তারপর একদম ভিডিওর শেষে গিয়ে এই রেক্ট্যাঙ্গেল দুটোকে আবার সিলেক্ট করে বাঁদিকে কোনো এই বাটনটায় ক্লিক করে দেবে। তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে আসবে। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও রেডি হয়ে যাবে। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে শেয়ার বাটনটায় ক্লিক করবে। এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে, তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবে। তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।